আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেভিগেশন বার অর্থাৎ হোম আইকন, রিলস আইকন, ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন, নোটিফিকেশন আইকন এবং প্রোফাইল আইকন হঠাৎ করে ওপরের পরিবর্তে নিচে দেখাচ্ছে বা ওপর থেকে নিচে চলে গিয়েছে। কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন? এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সার্চ অপশানে ক্লিক করার পরে পুনরায় আবার সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং ফেসবুক টাইপ করে সার্চ করবেন। দেন চেক করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এবং তারপরে চেক করবেন সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে আপডেট করার পরও সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন। দেন পুনরায় আবার ফেসবুক অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে চেক করবেন সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি এই কাজগুলো করার পরেও সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে ওপরে 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশানে চলে যাবেন। জাস্ট এই অপশানে ক্লিক করে এই অপশানে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ডোন্ট ইনক্লুড নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার নামে কোনো অপশন নেই। যেহেতু নেভিগেশন বার নামে কোনো অপশন নেই সেহেতু আপনারা এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডেসক্রাইব দ্য ইস্যু। আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের সমস্যাটি এখানে টাইপ করে দিবেন। জাস্ট আপনারা আমার মতো আপনাদের সমস্যাটি এখানে টাইপ করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আমার মতো করে আপনাদের সমস্যাটি টাইপ করার পরে ওপরে দেখতে পাচ্ছেন সেন্ডের একটি আইকন রয়েছে, আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আশা করি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে এইটা যেহেতু ফেসবুকের নতুন ইউআই ডিজাইন সেহেতু অনেকের ক্ষেত্রে এই সমস্যার সমাধান নাও হতে পারে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।